আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার প্রিয় বন্ধুরা ভিডিও দেখছেন, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম বরাবরের মতো নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার লাউ শাক দিয়ে কাতল মাছের ভর্তা। তো সবাই কিন্তু কাতল মাছ ভর্তা আলাদা মাছ ভর্তা করে, আর লাউ শাক ভর্তা করে। তো একই সাথে লাউ পাতা দিয়ে কাতল মাছের ভর্তা কিন্তু অসাধারণ এবং লোভনীয়। ভর্তা কিন্তু সবাইরই অনেক বেশি প্রিয় এবং পছন্দ। মাছ মাংসর থেকে কিন্তু ভর্তা সবাই অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমি একটি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখেন আমি কিন্তু এর জন্য ৩ পিস মাছ নিয়েছি। কাতল মাছের লেজ নিলাম, কাতল মাছের লেজের পাশের মাছটুকু নিলাম, আর একটি পেটির মাছ নিলাম। তো এর জন্য আমি আর ৩টা লাউ পাতা নিলাম। তো দেখেন এর জন্য আমি কিন্তু টুকরো করে ২টো পেঁয়াজ নিলাম, টুকরো করে একটি রসুন নিলাম, আর কিছু কাঁচামরিচ নিলাম, আর কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম, আর ৩ থেকে ৪ টুকরো আদা নিলাম। তো অবশ্যই যেহেতু মাছ ভর্তা এর মধ্যে একটু আদা বাটা অবশ্যই দিতে হবে। আর আমি এটা কিন্তু পুরো ভর্তাটাই সরিষার তেল দিয়ে রেসিপিটা তৈরি করব। আর এই ভর্তাটা খেতে যে এতটা লোভনীয়, এতটা অসাধারণ, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এজন্য আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম। প্রথমে আমি কিন্তু মাছ ৩ টুকরো ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ আর একটু রসুন 1/2 চা চামচ পরিমাণ, আর একটু আদা বাটা। ভালোভাবে যেহেতু মাছ কাতল মাছ পুকুরের মাছ, এজন্য কিন্তু আমি আদা বাটা, জিরা রসুন বাটা দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে আমি তেলের উপর ভেজে নিব। তো অবশ্যই প্রিয় আমার বন্ধুরা কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে আমার এই রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আমার চ্যানেলটি নতুন, আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে কিন্তু আমার রান্নাবান্নায় অত বেশি উৎসাহ আসবে না, তো ভালোও লাগবে না। তো দেখেন আমি কিন্তু সরিষার তেলটা দিয়ে এর উপর মাছ ৩ পিস মাছ, লেজ, পেটির মাছ, একদম লেজের পাশের মাছটা দিয়ে দিলাম। তো এই মাছটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি বা ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ আসে না। মাছটা কিন্তু তাহলে ঝুরো হয়ে যাবে, খেতে মজা লাগবে না। আর সবসময় মাছ যদি ভর্তা যদি আঠালো হয়, মাছ যদি নরম টাইপের হয় ভর্তা, তাহলে কিন্তু খেতে ভাতের সাথে অনেক বেশি স্বাদ আনে। তো দেখেন আমার মাছটি 50% হয়ে যাওয়ার পরে তখন আমি কিন্তু রসুন, আদা, পেঁয়াজ সব টুকরো করা উপকরণগুলো দিয়ে দিলাম। কাঁচা জাল, শুকনো মরিচ সব দিয়ে দিলাম। এটা আমার 80% হয়ে যাবে। তারপরে আমি লাউ পাতা দিয়ে দেবো। দেখেন আমার মাছটা কিন্তু অনেক বেশি ক্রিসপি বানাবো না বা ফ্রাই হিসেবে তৈরি করব না। ফ্রাই তো করাই যাবে না। যেহেতু আমি ভর্তা তৈরি করব, অনেক নরম একটি ভর্তা, লাউ পাতার ভর্তা। তো লাউ পাতা দিয়ে কাতল মাছের ভর্তাটা একদিন হলেও বাসায় আমার প্রিয় বন্ধুরা ট্রাই করবেন। আর গরম ভাতে খেতে যে কতটা অসাধারণ, শীতের দিনে না ট্রাই করলে বুঝতেই পারবেন। একদিন হলেও প্রিয় আপুরা বাসায় ট্রাই করবেন এবং ভাইয়াদের খেতে দিবেন। সকালবেলা গরম ভাতে, যেহেতু ভাইয়েরাও সকালবেলা অফিসে যায়, বের হয়ে যায়, তখন যদি গরম ভাতে এই ভর্তাটা খায় তাহলে কিন্তু অসাধারণ এবং অসাধারণ লাগবে। তো দেখেন আমি এ পর্যায়ে মাছটা যখন 80% হয়ে গেল, রসুন, আদা, পেঁয়াজ যখন একটা কালার চলে আসছে তার উপর, তখন কিন্তু আমি লাউ পাতা ৩টা ভালোভাবে চিড়ে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেবো, যেহেতু মাছটা অনেক সফট হওয়ার জন্য। ঢাকনা দিলে লাউ পাতাটা অনেক বেশি নরম হয়ে যাবে। দেখেন আমি কিন্তু একই তেলের মধ্যে আমার সমস্ত সবজি পাতা, লাউ পাতা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা, মরিচ, তারপরে মাছ সুন্দর করে ভেজে নিলাম। আর এটা এখন যদি উঠিয়ে আমি ভাতের সাথে খাই তাও কিন্তু খেতে পারবেন আপনারা। এই খাবারটা কিন্তু অসাধারণ এবং লোভনীয়। এখন আমি উঠিয়ে ফেলবো, যেহেতু আমার কিন্তু হয়ে গেল মাছ আর শাক সব কিছু একেবারে সব রেডি হয়ে গেল। তো এভাবে অবশ্যই বাসায় একদিন হলেও আমার প্রিয় বন্ধুরা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনার ভর্তাটা খেতে কেমন লাগছে। তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমি প্লেটে এখন উঠিয়ে নিচ্ছি। আলাদা একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন মাছটা ভালোভাবে বেছে নিব। অবশ্যই আমার প্রিয় বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আমি যেন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আমি প্রতিদিনই চেষ্টা করি আমার প্রিয় বন্ধুদের সাথে নতুন ভিডিও শেয়ার করার জন্য।
তো দেখেন আমি পেটির মাছটা ভালোভাবে এখন, যেহেতু পেটির মাছটা তেমন একটা কাটা থাকে না, কাতল মাছে অবশ্য লেজ অনেক বেশি কাটা নাই। তো আমি তাড়াতাড়ি কাটাগুলো ছাড়িয়ে নিলাম। যেহেতু এই ভর্তাটা আজকে দুপুরে সবাই অনেক মজা করে খেয়েছে। এতটা লোভনীয় হয়েছে যা আমি চিন্তাও করতে পারিনি যে লাউ পাতা দিয়ে কাতল মাছ ভর্তা এতটা অসাধারণ লোভনীয়। আমি আগে কখনোই এরকম তৈরি করিনি। তো চিন্তা করলাম যে লাউ পাতা দিয়ে কাতল মাছ ভর্তা করতেছি, এটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো অলরেডি হয়ে গেল আমার মাছ ভালোভাবে কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এখন এগুলো সব একসাথে মিশিয়ে আমি বেটে নিব। আর আপনি ব্লেন্ডারও করে নিতে পারেন, যেহেতু ব্লেন্ডারে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিন্তু ব্লেন্ডারে কোনো ভর্তাই বেশিরভাগ তৈরি করি না। ব্লেন্ডারের ভর্তাটা অত বেশি স্বাদ হয় না। তো আমি হাতে বা পাটায় বাটা ভর্তা যে কতটা লোভনীয় তো সবাই আপনারা জানেন। তো এইজন্য একটু কষ্ট হলেও আমি পাটায় বেটে নিব। আর অনেক নরম যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ধনিয়া পাতাটা ছিল না। এজন্য আমি আমার ধনিয়া পাতাটা বাসায় ছিল না, আমি দিতে পারিনি। আপনারা ধনিয়া পাতাটা দিলে অন্যরকম একটা স্মেল আসবে, খেতে অসাধারণ লাগবে। আমি কিন্তু একটু 1/2 চা চামচের মতো একটু চিনিও দিয়ে দিলাম। অবশ্যই একটু চিনির ফ্লেভার দিয়ে দিবেন। ঝালের মধ্যে যদি হালকা একটু চিনির ফ্লেভার থাকে তাহলে কিন্তু খেতে অসাধারণ লোভনীয়ই লাগে। সবসময় আপনারা ভর্তা তৈরি করবেন, হালকা 1/2 চা চামচের পরিমাণে একটু চিনির ফ্লেভার দিয়ে দিবেন। তো অলরেডি আমার ভর্তা বাটা হয়ে গেল। আর এই ভর্তাটা যে কতটা মজা হয়েছে যা মানে ট্রাই বাসায় না করলে কখনো বোঝাই যাবে না। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করবেন। তো হয়ে গেল আমার ভর্তা রেডি। আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি যেন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।